মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার জন্য যে মাধ্যমটা ব্যবহার করলেন সেটি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام بينكم। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা, এখন থেকে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যখনই সাক্ষাৎ হবে, একজন বাংলাদেশি মুসলিম আর একজন আরবিয়ান মুসলিমের সাথে যখনই সাক্ষাৎ হবে, একজন আরবিয়ান মুসলিম আর একজন রাশিয়ার মুসলিম, ব্রিটেনের মুসলিম, লন্ডনের মুসলিম যখনই একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে, সাক্ষাতের যে মাধ্যম সেটি হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আর গুড মর্নিং হবে না, গুড ইভিনিং হবে না, গুড আফটারনুন হবে না, গুড নাইট হবে না, এখন হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাম আফশুস সালাম বাইনাকুম, আমার উম্মতেরা তোমরা তোমাদের মাঝে সালামের প্রচার প্রসার ঘটাও। সুবহানাল্লাহ। সন্তান বাবাকে সালাম দেবে, বাবা সন্তানকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, স্বামী স্ত্রীকে সালাম দেবে, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে সালাম দেবে, ক্রেতা বিক্রেতাকে সালাম দেবে, বিক্রেতা ক্রেতাকে সালাম দেবে, এক ড্রাইভার আর এক ড্রাইভারকে সালাম দেবে, একজন গাড়ি চালককে যাত্রী সালাম দেবে, আবার যাত্রী গাড়ি চালককে সালাম দেবে, চিকিৎসক রোগীকে সালাম দেবে, রোগী চিকিৎসককে সালাম দেবে, কর্মচারী মালিককে সালাম দেবে, মালিক কর্মচারীকে সালাম দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমাজে যদি শান্তির বলয় তৈরি করতে চাও, নিরাপত্তার বলয় তৈরি করতে চাও, তাহলে সমাজের মধ্যে সর্বক্ষেত্রে সালামের বিস্তার করো, সালামের বিস্তার ঘটাও। সুবহানাল্লাহ। সালাম এটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সালাম এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে একটি বিধান। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাম একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের অধিকার, হক। একজন মুসলমান আরেকজন মুসলমানের যে অধিকার আছে, এই অধিকারের মধ্যে একটা অধিকার হচ্ছে একজন আরেকজনকে কি দিবে? কি দিবে? সালাম দেবে। এই কথাটা তিরমিজি শরীফের 2736 নম্বর হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم على المسلم ست بالمعروف يسلم عليه إذا لقيه ويجيبه إذا دعاه ويشمته إذا عطس ويعوده إذا مرض ويتبع جنازته إذا مات ويحب له ما يحب لنفسه
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 6টা হক আছে। কয়টা হক? 6টা হক আছে। এর মধ্যে একটি হক হচ্ছে, যখনই এক মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, তারা যেন অবশ্যই উভয়ের মাঝে সালাম বিনিময় করে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে 1 নম্বর হক। একজন মুসলমান আসতেছে আর একজন মুসলমান যাচ্ছে, তারা যেন একজন আরেকজনকে সালাম দেয়। এটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। একজন মুসলিম একজন মুসলমানকে সালাম দেবে, এটি অধিকার, এটি হক। আপনি আগে সালাম দেন, আপনি হক আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নম্বর হক হচ্ছে, যখন কোনো মুসলিম আরেকজন মুসলমানকে আহ্বান করবে, ডাকবে, শত ব্যস্ততা, শত কষ্টের মধ্যে থাকলেও, শত পেরেশানির মধ্যে থাকলেও, সে যেন অপর মুসলমান ভাইয়ের ডাকে সে যেন সাড়া দেয়। আজকে সমাজের মধ্যে অনেক সময় কোন মুসলিম আরেকজন মুসলিমকে যখন আহ্বান করে, ডাকে, বললে, ভাই আমার সময় নাই, আমার সময় নাই, আপনি পরে আসেন, পরে আপনার কথা শুনবো। আছে না এমন লোক? ডাকলে সাড়া দেয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম কোন মুসলমান ভাইকে যখন ডাকবে, আহ্বান করবে, সাথে সাথে তার ডাকে সে যেন সাড়া দেয়। সুতরাং আপনাকে আমাকে যখনই কোনো মুসলিম কোনো বিষয়ে আহ্বান করছে, ডাকতেছে, সাথে সাথেই তার কথাটা শোনা, যে কেন ডাকতেছে, সে কেন আহ্বান করছে, এটি হক, এটি অবশ্যই আমাদের আমল করতে হবে। 3 নম্বর হচ্ছে, একজন মুসলমান যখন হাসি দেয়, কি দেয়? হাসি। হাসি দেওয়ার সাথে সাথে তিনি বলবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? হাসি দিলে কি বলবো? বলেন, কি বলবো? হাসি। হাসি আসবে, সাথে সাথে হাসির জবাব দেবে, হাসিতে বলবে আলহামদুলিল্লাহ। আর পাশে যদি কোনো মুসলিম ভাই সেই হাসি দাতার আলহামদুলিল্লাহ শোনে, সে যেন উত্তরে বলে ইয়ারহামুকাল্লাহ। কি বলবে? আপনি হাসি দিয়েছেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আর আমি বলবো ইয়ারহামুকাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4 নম্বর হক হচ্ছে, যখন কোন মুসলমান মারা যাবে, কোন মুসলমান দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই অবশ্যই সে যেন তার জানাজায় গিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। জানাজা, একজন মুসলমান মারা গেলে অবশ্যই তার জানাজায় উপস্থিত হওয়া, হাজির হওয়া, এটি আরেকটি অধিকার। এরপরে 5 নম্বর হক সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াউদুহু ইযা মারিদা, যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, একজন মুসলমান যেন তার অসুস্থ ভাইকে দেখতে যায়, একজন মুসলমান যেন আরেকজন অসুস্থ মুসলমান ভাইয়ের খোঁজ খবর রাখে। এটি হচ্ছে আরেকটি অধিকার, আরেকটি হক। এরপরে 6 নম্বর অধিকার সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, তোমরা নিজের জন্য যা পছন্দ মনে করো, অপর মুসলমানের জন্য তাই পছন্দনীয় মনে করো। সুবহানাল্লাহ। অপরের জন্য যা পছন্দনীয়, নিজের জন্য সেটাই পছন্দনীয় মনে করিও।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কথা বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ইরশাদ করে বললেন, ও আমার বান্দারা, তোমরা যখন একজন আরেকজনের বাড়িতে যাবে, একজন আরেকজনের ঘরে গিয়ে প্রবেশ করবে অথবা নিজের ঘরে প্রবেশ করবে, এই প্রবেশ করার একজন আরেকজনের বাড়িতে যাওয়ার কি সিস্টেম, কি নিয়ম, কি আমল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের ২৭ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা যখন কোন গৃহের মধ্যে প্রবেশ করবে, অতক্ষণ পর্যন্ত তোমরা কারো গৃহের মধ্যে, কারো বাড়ির মধ্যে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তুমি তাদেরকে সালাম না দেবে। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। আপনি একজনের বাসায় প্রবেশ করবেন, আপনি বাসায় প্রবেশ করার আগে বাসার বাড়িওয়ালা যারা আছে, আহলে বাইত যারা আছে, তাদেরকে কি দিতে হবে? কি দিতে হবে? সালাম দিতে হবে। আপনি একবার বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, অপেক্ষা করবেন সালামের উত্তর আসে কিনা, আরেকবার দিবেন সালামের উত্তর আসে কিনা, আরেকবার দিবেন সালামের উত্তর আসে কিনা। যদি না আসে আপনি ফেরত চলে আসবেন। আমরা এখন তো সালামের কোনো খবর নাই, গিয়ে কর্নিং বেল টিপ দেই, কর্নিং বেল টিপ দিচ্ছি। আর কিছু কিছু কর্নিং বেল আছে আসসালামু আলাইকুম দরজা খোলিয়ে, এরকম আসসালামু আলাইকুম দরজা খোলিয়ে। এটা হচ্ছে মেশিনের সালাম। মেশিনের সালাম আর মানুষের সালাম কি সমান? হ্যাঁ, মেশিনের সালাম আর উম্মতের সালাম কি সমান? টিপতেই আছে। আপনি হয়তো বা বাহির থেকে ভাবতেছেন বাড়িওয়ালা আহলে বাইত যারা আছে মনে হয় তারা রিল্যাক্সে আছে, এমন তো হতে পারে যে তারা ভিতরে ব্যস্ত আছে, কাজ করছে, বিভিন্ন ঝামেলার মধ্যে থাকতে পারে। সুতরাং আপনি অযথা তাদেরকে পেরেশানি না দিয়ে একবার সালাম দেন, যদি উত্তর আসে দরজা খুলে দিবে, উত্তর আসলো না আরেকবার দেন, দরজা খুললো না আরেকবার দেন, এরপরও যখন দরজা খুলছে না তখন আপনি রিটার্ন চলে আসেন, পরবর্তীতে সাক্ষাৎ করেন। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। এমনকি আপনি এখান থেকে যখন বাড়ির দিকে যাবেন, মসজিদ থেকে যখন বাড়ির দিকে যাবেন, গিয়েই আপনার বাড়িওয়ালা আছে, আপনার স্ত্রী আছে, আপনার মা বাবা আছে, আপনার সন্তান আছে, বাড়িতে আপনার ঘরে প্রবেশ করার পূর্বেই আপনি সালাম দিবেন। সুবহানাল্লাহ বলেন। সালাম দিবেন। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি এবং নিরাপত্তা। আপনি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, শান্তি নিয়ে প্রবেশ করলেন। আর যখনই আপনি শান্তি নিয়ে প্রবেশ করলেন ঘরের মধ্যে, তখন আপনার ঘরের মধ্যে অবশ্যই আল্লাহ পাক শান্তি নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে সূরাতুন নূর ৬১ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতান মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা গৃহে প্রবেশ করবে, নিজের হক আর অপরের হক, যখনই তোমরা ঘরের মধ্যে প্রবেশ করবা, আল্লাহ পাক বলছেন আমার বান্দারা অবশ্যই অবশ্যই তোমরা সালাম দিয়ে প্রবেশ করো, সালাম দিয়ে প্রবেশ করো। কেন প্রবেশ করব? আল্লাহ পাক বলেন, তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন, এটি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কল্যাণ এবং পবিত্র
কল্যাণ এবং পবিত্রতার দোয়া। সুবহানাল্লাহ। একজন মুসলমান আরেকজন মুসলমানের মাঝে উত্তম দোয়া হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর উপরে আর কোনো দোয়া নাই। আপনি বললেন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর যিনি বললেন ওয়া আলাইকুমুস সালাম, এর উত্তর হচ্ছে ভাই আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। কত সুন্দর দোয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৮৬ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন আর যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে তখন তোমরা এর উত্তর আরো উত্তম ভাবে দিয়ে দিও। এক্সাম্পল স্বরূপ বলি, কেউ যদি বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মুসলমান আপনাকে যেভাবে সালাম দিচ্ছে আপনি তার থেকে আরো উত্তম ভাবে এর উত্তর দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি হবে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত তোমরা যখন সালাম দাও একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ করো, সাক্ষাৎ করার নিয়মটা কি, সুন্নত তরিকা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত তোমরা একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ করবা আগে কথা বলবে না, আগে সালাম দিবা তারপর কথা শুরু করবা। সুবহানাল্লাহ বলেন। আপনি একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ করবেন, আপনি কোনো মালামাল ক্রয় করতে কোনো ব্যবসায় গেছেন, কোনো দোকানে গেছেন, কোনো ফ্যাক্টরিতে গেছেন, যেখানেই গেছেন, যার সাথে আপনার কথা বলতে হবে কথা বলার আগেই আপনাকে কি দিতে হবে? সবাই বলেন কি দিতে হবে? সালাম দিতে হবে। সালাম, আসসালামু ক্বাবলাল কালাম। আপনার কথা শুরু করার আগেই সালাম বিনিময় করুন, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপরে একজন আরেকজন মুসলমানের মাঝে সমাজের একজনের সাথে আরেকজনের মহব্বত ভালোবাসা বন্ধুত্ব তৈরি করার জন্যে, সমস্ত শত্রুতা বিলীন হওয়ার জন্যে, সমস্ত রকমের দ্বন্দ্ব নিরসন হওয়ার জন্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আফালা আদুল্লুকুম আলা আমরা ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত আমি তোমাদের কি এমন কোন আমল বলে দেব না যে আমলটা তোমাদের মধ্যে চালু থাকলে একজন আরেকজনের মাঝখানে মিল মহব্বত ভালোবাসা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি বললেন আফশুস সালাম, তোমরা যখন সমাজের মধ্যে সালাম প্রসার করবে, তোমার একজন শত্রু তোমার শত্রুতা করে, তোমাকে দেখতেই পারে না, তোমার নাম শুনলে জনে ওঠে এমন শত্রু যদি থাকে, তাকে একদিন তুমি সালাম দাও, হয়তোবা ওই দিন জবাব দেবে না। দ্বিতীয় দিন আরেকবার সালাম দাও, হয়তোবা ওই দিনও জবাব দেবে না। তৃতীয় দিন আরেকবার সালাম দাও, দেখবে অবশ্যই তোমার সালামের জবাব দিয়ে ফেলবে। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে সমস্ত রকমের আপনার ঝগড়া ফাসাদ শত্রুতা নিরসন করার জন্যে সালামের কোনো বিকল্প নাই। ভাইরা আমার, এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালামের তরিকা হচ্ছে এটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ছোটরা বড়দেরকে সালাম দেবে, ছোটরা
বড়দেরকে সালাম দেবে এবং হেঁটে চলা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে, আর কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দেবে। সুবহানাল্লাহ বলেন। ছোটরা বড়দেরকে সালাম দেবে। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে জানা যায় তিনি ছোটদেরকে সালাম দিতেন। কেন সালাম দিতেন? যাতে করে তারাও সালাম শেখে, তারাও যেন সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন।